এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। আলার শ্বশুর বাড়ির মধ্যে খোটা খাড়া করে ছুঁয়ে দিছে, আমি বাইরে পড়ে গেলাম। পাশের বাড়ির বাচ্চু কইলো কি পাশার ভিতর দিয়ে বাচ্চা হয়েছে? উস্তাদ 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 এই বিষয়ে জান না। তুই চুপ কর। সারাদিন ধরে তোরে আমার এক্সের বাসা খুঁজে দেবে বলছি, তুই দেখ না। তুই আমার হাতে চল, আমি তোরে যাবো। তা কোন ডাক্তারে দেখাইছেন? হ্যাঁ, কোন ডাক্তার দেখামু? দেখাইছি আজরাইল রে। ঘরে দেখাইছেন? সে তো অনেক ভালো ডাক্তার। আপনি দেখবেন আর আপনার বেশি দিন এভাবে বিছনায় শুয়ে থাকা লাগবে না, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমার পোলাটা যে বয়রা, ডাকলি তো শুনি না। কই গেল? মেহেদি, 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 কোন থেকে ডাকি তোমাক? কিছু কইলে আব্বা? যে পাশের বাড়ির বাচ্চু কইলো কি পাশার ভিতর দিয়ে বাচ্চা হয়েছে? আবার না। পাশের বাড়ির বাচ্চু কইলো তোমার শ্বশুর অসুস্থ, যা দেখে আসো। ও, আমার শ্বশুর অসুস্থ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ যাবি তো। শোন, তোর শ্বশুর, তুই তো বড় কানে কম শোনস। তোর শ্বশুর কি করবেনি না করবেনি আমি তিনটা কথা কয়ে দিই, তিনটা কথা শুনে যা। প্রথমে যা তোর শ্বশুরে কবি আসসালামু আলাইকুম, সালাম দিবি। সালাম। তোর শ্বশুরে সালাম দিবি। আচ্ছা আচ্ছা দিমুনি, সালাম দিমুনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপরে কবি যে শ্বশুর আব্বা কেমন আছেন? কেমন আছেন? শ্বশুর আব্বা কেমন আছেন? শ্বশুর আব্বা কেমন আছেন? হ্যাঁ, এইভাবে বলবি। আচ্ছা আচ্ছা বলমুনি। তখন তোর শ্বশুর কব যে এতক্ষণ তো ভালো ছিলাম না, এখন তোমার দেখা একটু সুস্থতা ভোগ করতেছি। তখন তুই বলবি যে আব্বা আমি তো এটাই চাই। আমি তো এটাই চাই। হ্যাঁ, তোমার শ্বশুরে বলবা যে আব্বা আমি তো এটাই চাই। আচ্ছা 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 কমুনি। তোর শ্বশুরে বলবি যে আব্বা কি ওষুধ খান। যখন ওষুধের নাম কইব তুই কবি যে হ্যাঁ, ওটাই খাইতে থাকেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওইটা কমুনি। আর কিছু কি কই আব্বা? হ্যাঁ কমো, এদিকে আয়, কান কাছে নিয়ে আয়, তুই তো কানে হনস না। তারপরে তোর শাশুড়ি বলবি যে আপনি কোন ডাক্তারের চিকিৎসা নিতেছেন। তোর শ্বশুর যখন ওই ডাক্তারের নাম কইব তুই তখন বলবি বাহ বাহ আব্বা, ওই ডাক্তার খুব ভালো ডাক্তার, ওই ডাক্তারের ওষুধ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে কমুনি, এখন কানটা সারো, ব্যথা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে তাহলে আব্বা আমি গেলাম। আচ্ছা যাবি তো। শোন, যে তিনটা কথা বলে দিলাম এটা মনে করে বলিস, আবার প্যাঁচ লাগাই দিস না। প্যাঁচ লাগা দিলে তোর শ্বশুর ভাববো জামাই বয়রা, আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। কিন্তু আমার ইজ্জত যাবো গা। আচ্ছা ঠিক আছে বলমুনি। আচ্ছা যা, গেলাম। আমিও যাই গা। রে তোরে আমি কোন ধরে কইতেছি আমার বর্ষায় এক্সের বাসাটা খুঁজা দে। তুই আমার পুরা গ্রাম ঘুরে গেলাইলি, কিন্তু আমার এক্সের বাসায় এখনো খুঁজা পেলি না। চলো চলো আল্লাহ সামনে যায়, আল্লাহ সামনে গেলে পায়া কামুগা। চল চল। উস্তাদ আপনি আস্তে আস্তে আইগেন, আমি মুতে আমার খুব মোটে চাপ দিতে, আপনি সামনে এক্সের বাসা। আচ্ছা চালু করে আইস। আচ্ছা আচ্ছা। শালার কানে মানে তো কোনো বালই শুনি না। শ্বশুর বাড়ি যাই এমন একটা ভাব ধরে থাকমু যাতে শ্বশুর বাড়ির লোকজন বুঝতেই না পারে যে আমি বয়রা। আমি যাতে বয়রা কিন্তু তালে ঠিক। যাই শ্বশুর বাড়ি যাই। উঠে না, উস্তাদ উস্তাদ। আমার লাড়ি করে লাড়িটা দে। এই যে কোন হালার করে হালা আমার ধাক্কা দিল রে? আমি নাই অন্ধ, তুই কিছু এঁকে দেওয়াস না? তোর ক্ষমার উপর কিছু এক নাই? সি 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 অন্ধ ভাই, আপনার ক্ষমা চাইতে হবে না তো, আমি আপনাকে এমনিতেই মাফ করে দিছি। আর এদিকে লাঠি দিয়ে কি খোঁচাচ্ছেন? ওখানে তো কোনো আম গাছ নেই, আম পড়বে না তো। হালার করে হালা আমি কই কেউ করছি? উস্তাদ মারেন না মারেন না মারেন না। আমি সারাদিন ধরে আপনার এক্স গার্লফ্রেন্ডের বাসা খুঁজে পাইতেছি না, আপনি ওরা জিজ্ঞেস করেন আপনার গার্লফ্রেন্ডের বাসা কোনে। ওকো এই যে ভাই, আমার একটা উপকার করেন ভাই। আমি সারাদিন ধরে আমার এক্স বর্ষার বাসা খুঁজে পাইতেছি না, পুরা গ্রাম তন্ন তন্ন করে গেছি, কোনো আনি পাই নাই। আমার এক্স বর্ষার বাসাটা একটু দেখা দেবেন ভাই। বর্ষার পানি ওইদিকে 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 যান। হায় হায় রে, বেচারা অন্ধর মনে হয় অনেক পিপাসা লাগছে। যাই, অনেক বড় উপকার করলাম, অন্ধ মানুষ। উস্তাদ 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 এই বিষয়ে জান না। তুই চুপ কর। সারাদিন ধরে তোরে আমার এক্স এর বাসা খুঁজে দেবে বলছি, তুই দেখ না। তুই আমার হাতে চল, আমি তোরে যাবো।
ইয়ে বাচ্চা এখন ভালো লাগতেছে শালা বুড়া দাদা হয়েছে দেখা বউ না দেখা আমার ভালো এত কষ্ট করার লাগে শালা বুড়া মরে তো পারে না আলার শ্বশুর বাড়ির মধ্যে খোটা খাড়া করে ছুঁয়ে দিছে, আমি বাইরে পড়ে গেলাম। আব্বা উঠানের মধ্যে এরকম খোটা খাড়া করে ছুঁইছেন কে? আর বাবা কইও না, তোমার শাশুড়ি মারা গেছে 20-25 বছর হইছে, আমি বুড়ো হয়ে গেছি, তাতে কি হয়েছে, মনটা তো আর বুড়ো হয় না। হালার বুই রে, বয়স হয়ে গেছে 80-র উপরে, এখনো দেই টুইন টাওয়ার লাফালাফি করে। যাই হোক, আব্বা যেটা হিগিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে তাহলে আব্বা আমি গেলাম। আচ্ছা যাবি তো, শোন যে 3টা কথা বলে দিলাম এটা মনে করে বলিস, আবার প্যাঁচ লাগা দিস না, প্যাঁচ লাগা দিলে তোর শ্বশুর ভাববো জামাই বয়রা। ওইটাই কই। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বা? এই মরি মরি বাপ, কোন সময় যে পরান্ডা বাইরিয়ে যায় বাবা। শ্বশুর আব্বা মন থেকে তো আমরা এটাই চাই। তা শ্বশুর আব্বা ওষুধ পানি কি কিছু খাইতেছেন? কি ওষুধ খাইতেছেন? কি ওষুধ খামু, হাতে টাকা পয়সা নাই, ঔষধ তো কেনার ক্ষমতা নাই, খাই এখন ঘোড়ার ডিম। শ্বশুর আব্বা ওইটাই খাইতে থাকেন, ওইটা খাইলেই আপনার শরীরের জন্য বেশি উপকার, ওইটা খাইলে আপনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ওর জামাই মা রে বাপ, ও আমারে আবিজেবি খাওয়াইয়ে তাড়াতাড়ি মারতে চাই। শ্বশুর আব্বা ওষুধ পানি তো খাইতেছেন ভালো কথা, তা কোন ডাক্তারে দেখাইছেন? কোন ডাক্তার দেখামু, দেখাইছি আজরাইল রে। হ্যাঁ দেখাইছেন, সে তো অনেক ভালো ডাক্তার, আপনি দেখবেন আর আপনার বেশি দিন এভাবে বিছনায় শুয়ে থাকা লাগবে না, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হালার পুতে আমারে বাঁচাইতে আইছে না মারতে আইছে, ধর ধর শালা মার দে ধরছে। কিরে মুসা তুই আমার তো কই গেলি রে? উস্তাদ আমি কোন জায়গায় যাই নাই আমি। এই পুরা গ্রাম মনে হয় বর্ষায় ডুবে গেছে গা, যেদিকে যায় ওইদিকে গলা পানি। উস্তাদ এই এলাকা পানিতে ডুবা যায় নাই, আমরা পুকুরে মাঝখানে আছি। কি কষ্ট এত মনে? কিরে মুসা ডুবে গেলি নাকি রে? না উস্তাদ ডুবি নাই, আপনি তো আমার 3-4 বার চুপ হইলেন, এই যে আমি আছি। চল চল আজকে আর বর্ষা বাড়িতে যাবো না, আজকে আমার বাড়িতে যাবো, চল। উস্তাদ উস্তাদ আমাকে যে লোকটা যে পানির নাম উই যে যাইতেছে উই যে, আমি তো দেখি না রে। আপনি তো সরে দেন না, ক্যামেরা দেখবে। চলেন না আগে যাইয়ে, চলেন আগে কি জানা চল। আমার সাথে মতো খাইছি রে, আমার সারা একদম আনতেছি। আমার সাথে মতো কইলে ওরে উঠতে পানি কমাছে বলে। ওই উস্তাদ আপনি কারে যে কারে মারেন, আপনি কারে নাকি? এই হালা আমি তো কানাই। এই দুনিয়াতে যেমন ভালো মানুষের ভাত নাই, তেমনি কানাকেও পথ দেখাইতে নাই, আর বয়রাকে তো ঠিকানা জিজ্ঞেস করতেই নাই। সবগুলাই মহাবিপদ। দাঁড়ান দাঁড়ান গাইস, ভিডিওটা আগেই টান দিয়েন না। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীতে কেমন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।